আমার কিন্তু মেরজান রে লাগবো, তুই একটু খোঁজ রাখ। রাজা যখন আইছে রানীও আইব। আমি রাজার বউ, হের লেগে হ্যাঁ আহিনি, রাজার জীবন বাঁচানোর লেগে আইছি। আর কইতে হইব না, ওই কালনাগে নিয়ে আমারও দংশন করছে। বিশ্বাস করেন গাজী সাহেব, মেহেরজান আমার বাড়িতে আহে নাই। তুই আর আমি এই বাড়িতে থাকুন, সব সয় সম্পত্তি তুই আর আমি ভাগ করে নেব। ওই কাল লগে কেমতে কথা কস? এই হারামির বাচ্চা, তোর আমি খাইছি। কে কোথায় আছো? আমার বাড়িতে ডাকাত পড়ছে। ভালোভাবে পাহারা দিবি, কোন রকম যেন ছল ছাতুরি করে পালাইবার না পারে। তোরা যদি না পারস পাহারা তারা বাড়াবি, ঠিক আছে? যদি কোন রকম পালায় তোকে একদম জিন্দা তখন তোমার জিন্দা তখন, ঠিক আছে? টুনসুস ঠিক হয়ে গেছে? হ্যাঁ, যা একটা তালালে তাড়াতাড়ি যা। ভালো করে মারিস। কিরে রাজা, কাজে কামে যাইস না, এমনি করে মন মরা করে বাড়িতে থাকলে চলবো? কাম কাজ কালে করুম খালা, আমার ঘর তো উজাড় হয়ে গেছে। দেখো দেখি পোলার কথা, তোর আবার ঘর কবে হইল যে ঘর উজাড় হয়ে গেছে? খালা, মেহেরজান আমার ঘর। ওরে ভোলা পোলা রে, আরে মেহেরজান তো নিজে মুখেই কইল তরে হ্যাঁ কোনোদিন মন থেকে স্বামী হিসাবে মাইনা নিতে পারে নাই, ওই বিয়েটারে শাস্তি হিসাবেই দেখছে। খালা, একটা মায়ের এমন একটা অবস্থায় বিয়ে দিল, হে কেমনে কারোর স্বামী হিসেবে মানে? তারও তো একটা মন আছে, তারও তো কিছু স্বপ্ন আছে, তাই না খালা? তাইলে তুই এখন কি করতে চাস বাজান? দেশ জুড়ে যে কোনো নম্বরে সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধু নগদে। ভাই কি লাভ হইল? পুরা গাজী তোমার মেয়ের জানে লইয়া গেল। আমার লাভ না, তোর তো হইছে। আমি না হয় কিছু টাকা পাইছি, কিন্তু তোমার কি লাভ হইল? তোর যেহেতু লাভ হয়েছে, আমার লাভের চিন্তা কর। আমি তোমার লাভের কথা কি চিন্তা করব? রফিক, আমার বউ পোলাপাইন সব গেছে, গ্রামের একটা মাইও আমার দিকে ফিরে তাকায়, বিয়া তো দূরের কথা। এইটা হয়েছে তোমার দোষে, তুমি ঘরে সুন্দরী বউ রাইখা মেহেরজানের পিছনে পড়ছো। এর লেগেই তো মেহেরজান রে ছাড়া আমার কোনো উপায় নেই। কিন্তু ভাই, মেহেরজান কি আইব তোমার কাছে? আইব মানে? অবশ্যই আইব। তুই শুনস নাই মেহেরজান কি কইছে? মেহেরজান রাজারে পছন্দ করে না, আমি যদি আবার চেষ্টা করি মেহেরজান আমার কাছে ঠিকই আইব। সিরাজ ভাই, তুমি আসলে একটা নির্লজ্জ। এমন সুন্দরী নারী বউ হিসাবে পাইতে গেলে পুরুষ মানুষের একটু নির্লজ্জই হওয়া লাগে।
খবর নার্গিস? আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কি খবর মা? আসি বালা। চাচা, আপনার কাছে একটা দাবি নিয়ে আইছি। আমার কাছে দাবি? কি দাবি মা? চাচা, ওই ডাইনি আমার ঘর উজাড় করছে, আমি ওরে নিজে রাতে মারতেছে। দেখ রে মা, কাল রাত থেকে তো মাইরের উপরেই আছে। তারপর তোর কারণেই আমি ওরে খুঁজে পাইছি। তোরও তো মনে হাক আছে। আচ্ছা ঠিক আছে, যা গিয়া তোর মনের খায়েশ মিটা। আমি এখনই যাইতেছি চাচা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচাই যে কি একটা কাম দিল, সারাদিন খালি চাচার বউরে পাহারা দাও পাহারা দাও, ভাল লাগে না আমার। আরে সমস্যা কি, সারাদিন খাই দেয় আর বৈশা বৈশা দিন কাটায়। আমার কাছে বিরক্ত লেগে গেছে। আরে বিরক্ত আয় বস। চাচা আমার পাড়াইছে, দরজা খোলেন, আমি ভেতরে যাবো। চাচাই তোমারে পাঠাইছে মানে? হ, গেট খোলেন, আমি ভেতরে যাবো। কি জল্লাদ আমার বাইর একবারে শেষ করে বানাইলো গো। ও মারে, আমার বাইরে একবারে শেষ করে বানাইলো। আচ্ছা আপনি কাইলেন না, আপনি চলেন চাচার কাছে লয়ে যায়। তাই কি ভয় নেই, পাহারা দিস ঠিক মতন। হ্যাঁ নুডে এনে থাইস। হে কি রে, এ জল্লাদ আবার কইতে গেল? হ ভাই, ঘটনা কি? আবার কোন ঝামেলা করতেছে রে? তোমারে জেলে দিয়াও আর শান্তি হয় নাই। তাই তো মনে হইতেছে। যাই কাও ভাই, ভাবি কিন্তু খুব সুন্দর আছিল। লাথি দিমু একটা শালা, আমার বউ আছিল বেটা। আচ্ছা ভাই, তুমি এত সুন্দর বউ রেখা মেয়ের জানের পেছনে কেন গেছিল? ঘুরতে পাইছিল আমার, খেয়াল লেগে গেছিলাম। এখন তোমার বউ গেছে, মেয়ের জানও গেছে, এখন তোমার কি হইব? মজা নিতেছিস না? নে মজা। যেদিন মেয়ের জানটি নিয়ে তোর সামনে দিয়ে আইটা যাবো, তখন বৈশা বৈশা আঙ্গুল চুইস। কি রে, বুঝতেছ তুই? আমার তো একটা জরুরি কাম আছে, তুমি কিন্তু গ্রামে থাকো না, তোমার বউ দেখে নিয়ে ঝামেলা হইবে। যাও। ঠিকই কইছস, কোন মামলা আবার দিয়ে ফেলায়। যাইতে তুই যা। রাজা, এই রাজা, তুই বাই হ। রাজা, নয়টির ভাবি যে এই তুই কেমন পুরুষ রে, একটা বউ পোষ মানাইতে পারস না? বউ কি কোনো পাখি যে পোষ মানামো? তাহলে বিয়া করছিলি কেন? এত লম্বা লম্বা কথা কাও কোন মুখে? তুমি তো নিজেই তোমার জামাইরে পোষ মানাইতে পারো নাই, আবার কথা কইতে আইছো? হন রাজা, তোর মেহেজানে না আমি ধরাই দিছি। কেন ধরাই দিছি জানোস? ফজল গাজী আমার গ্রামে চাচা হয়, গাজী চাচা তোর বউরে তিলে তিলে মারতাছে, এই কথাটাই তোরে কইতে আইছি, পারলে কিছু কইরা দেখাইছি।
কিরে ঘুমাস না পাহারা দেস? না গাড়ি সাহেব পাহারাই দিতেছিলাম। খোল, খুলে ডাক দে। বেরোয় আসেন। ওই খাবার দে। আরে খাও খাও, তোমার আমি মহব্বত করে খাওয়াইতেছি না, তোমারে খাওয়াইতেছি। তুমি যদি মইরা যাও তাইলে আমি মারুম কারে, আমার খায়েশ মিটামু কেমনে? তুমি বাইচা থাকো, তুমি খাইলে সুস্থ হও, তাইলে আমি তোমারে বেশি বেশি মারতে পারো আর আমার খায়েশ মিটাইতে পারো। খাও। আরে নার্গিস, তুমি আমাকে গ্রামে ভাবি থেকে সোজা নার্গিস? কি যে কও নার্গিস, তুমি কি এখন আর হারামের বউ আছো যে তোমারে ভাবি কমু? ও হারামি কেন? আগে না তোমার মোহব্বতের ভাই আসছিল? আরে ও তো আস্ত একটা হারামি, ওরে আমি হাড়ে হাড়ে চিনি। হইছে, কি কইবা জলদি কও, আমার বাড়ি যাইতে হইব। বাড়ি যাই তুই যাইবা, দরকার আমি তোমারে দিয়াম। আমার গ্রামে আইসো, একটু শরবত পান খাইয়া যাও। আরে বাহ, এত খাতি! কি যে কও না নার্গিস, আমি তো শুরু থেকে তোমারে পছন্দ করি। শুরু থেকে মানে? মানে তুমি যখন সিরাজের বউ হয়ে আইলা তখন থেকে আমি তো সিরাজ গো বাড়ি যাইতাম শুধু তোমার দেখা নাই। ওরে হারামি রে, তলে তলে এত কিছু আর আমি জানি না। শোনো, আমি শুরু থেকে জানতাম ওই হারামি সিরাজ তোমার যোগ্য না, তুমি একটা ভুল মানুষের সাথে আসছিলাম। তাহলে সঠিক মানুষটা কে হুনি? শোনো, আজকে আমাকে বাড়ি থাইকে যাও। কেন, বাড়ি কেউ নাই? না, পুরা বাড়ি ফাঁকা, সবাই নানা গো বাড়ি গেছে। চলো। আমি তোমাকে দাদি। ও রেলি? আরে না, দাদি দাদি। ডাকাতের দল আইসা অগরে হামলা দিয়া পড়লো। এই তলোয়ার দিয়া ঠাক 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 করে একেবারে একটা একটা করে গদ্দান ফালাইয়া দিল। সব গদ্দান গদ্দান এই কল্লা। হয় তুমি তোমার মাকে গিয়ে রেখে আসো, আদারওয়াইজ তাকে বলো সে যেন রুম থেকে না বেরোয়। জীবন মানেই তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। আমার এই কলিজার টুকরা দুইটার জন্যে আমি মা এ ধরনের কথাবার্তা ওদের সামনে না বলে বরং ওরা যখন থাকবে না তখন বলবেন, কারণ এই ধরনের গ্রাম্য কথাবার্তা ওদের সামনে না বলাই ভালো। দাদি, মা আমার তুমি ক্ষমা করে দিও মা। পাঠালেন যে নিয়তি তার কাছে মিনতি, পাঠালেন যে নিয়তি তার কাছে মিনতি, এ জীবন আর আমি চাই না। আমার ওই কলিজার টুকরা দুটোর বুক খালি চোখের সামনে ভাস। বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না, জীবন মানেই তো যন্ত্রণা। সামাজিক ও পারিবারিক কন্টেন্ট দেখতে এখনই সাবস্ক্রাইব করুন ঈগল ওয়াচ অ্যাপ।
কি রে রাজা শুন, আমাদের শত্রুতা পরে, আগে চল মেহেরজানের বাসায়। এতে তোর লাভ কি? দেখ, লাভ লস বুঝছি না, আজকে মেহেরজানের এই অবস্থার জন্য আমি নিজেও দায়ী। এই জন্য ভাবতেছি দুইজনে মিলে মেহেরজানরে বাঁচাবো। তোর আমি বিশ্বাস করি না। দেখ রাজা, মেহেরজান না তোরে ভালোবাসে না আমারে ভালোবাসে, তারপরও দুইজনে ওরে বাঁচানোর লাগে জীবন বাজি রাখবো। তার পিছনে তো একটা কারণ আছেই। কি কারণ? তুই কেমন কারণ জানবি না মেহেরজানরে বাঁচাবি? মেহেরজানের বাঁচাবো। চল আগে মেহেরজানরে বাঁচাবো, তারপরে বাকি সব দেখবো। চল। আসসালামু আলাইকুম দাদা। ওয়ালাইকুম সালাম। কি রে, বলছস নি কাজী সাহেবের বউ নাকি চলে গেছে? ও চাচা, শুনলাম তো। আমার বউ যখন চলে গেছিল তখন আমার কত অপমাননা করছে। এখন এখন যে নিজের বউ গেছে গা। বুঝি চাচা, কাজী সাহেব আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাজী সাহেব, গ্রামের লোকজন কি কয়? কি কয়? আপনার বউ নাকি চলে গেছে গা। করিম, পুঁটি মাছের মতো লাফালাফি করো না। আমার বউ চায় নাই বাড়িয়ে দেখা হোক। আর শুনো, তোমার বউরে কিন্তু আমি খুঁজে এনে দিছি। হ্যাঁ দিছেন, কিন্তু তার লিগা কিন্তু আপনি আমার এই গ্রামের লোকজনের সামনে কম অপমান করেন নাই। গাজী চাচা, আমরা শুনলাম আপনার বউ নাকি চলে গেছে। এই ছাড়া, এইসব ফালতু কথা যদি গ্রামের ওটার, তাহলে একদম জানে মাইরে হলাম জানে। এ গাজীর দেমাগ কত, বউ রাখতে পারে না, আমার বড় বড় কথা। ভাতিজা, তোমার দোকানে চা তো মজা, তুমি একটু রং চা বানাও, সাথে একটু লেবু দিয়ে দিও আর একটু আদা দিও। দরজা খোল। કેટલા કા? শোন, আজ রাইতে করিম রে মাইরা মাটিতে কারা করে কইতা ফেলাবি, আর দুজন হেনে ভালোভাবে পাহারা থাকবে, আর বাকিরা সব করিম রে মারতে দেবে। ঠিক আছে? কোন রকম জানি ভুল হয় না, তাহলে কিন্তু একটু তোমার খবর আছে। ভালোভাবে পাহারা থাকিস। আমি গেলাম। হারাইলি কেন? আন্ধার না হওয়া পর্যন্ত জ্ঞান থাকতে পাও। গাজী বাড়িতে পাহারাদার কেমন রে? অসুবিধা নাই, আন্ধার হইলে আমি দেখে আসবো, কারণ আমি তো চিনি গাজী বাড়ির লোকজন কেমন। আন্ধারও সাথে সাথে তুই যে বাড়ির ভিতরে যে ঢুকবি। আসসালামু আলাইকুম গাজী সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, সব ঠিকঠাক আছে? গাজী সাহেব,
সবকিছু ঠিকঠাক করে দিয়েছি, আপনি কোনো চিন্তা করেন না, আজকে রাতের মধ্যে কাম হয়ে যাবে। কামটা মনে হয় ঠিক হয় নাই। কামটা ঠিক হয় নাই? কোন কামটা ঠিক হয় নাই? আরে করিম রে মারার সিদ্ধান্তটা ভুল ছিল। ওই তোরা চলতে যা, যে ওগুলো ফিরে এলি আয়, করিম রে পরেও মারণ যাইব। আচ্ছা ঠিক আছে, যাইতেছে। ল চলতে যা। দেশ জুড়ে যে কোনো নম্বরে সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধু নগদে। আরে লোকজন তো অনেক, তাইলে এখন উপায় কি? কোনো উপায় নাই। ঠিকই কইছস, লোকজন থাকলে তো ঝামেলা হয়ে যাব। এখানে অপেক্ষা করি, লোকজন কমলে তারপর হামলা দিব। মেহেরজানের উদ্ধার করতে আসি, ঝামেলা তো হইবই। ঠিকই কইছস, ভয় পাওয়া যাব না। আইসি যেহেতু মেহেরজানটা লইয়েই যাও। গাজীর লোক না? ধর 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 ধর। আরে গাই সাহেব, আসসালামু আলাইকুম। আরে সালাম কালাম পরে দে, কি হয়েছে এটা কয়া। গাজী সাহেব, সর্বনাশ হয়ে গেছে। আরে কি হয়েছে কবি তো। ওরা করিম চাচারে মারার সময় গ্রামবাসী তো দেখা ফেলাইছে। কষ্টি দেখলো কেমনে? ওরা কি মুখ ঢেকে যায় না? না গাজী সাহেব, ওরা কেউ মুখ ঢেকে যায় নাই। সবগুলা গাধার দল, অগরে দেব না, কামি হইব না। গাজী সাহেব, গ্রামবাসী আইতাছে আপনারা ধরার লেগা। সর্বনাশ। ওই প্রায় আমার লগে। আরে রফিক, এইটা কে? এইটা কে মানে? কিরে রফিক, তুই এই গ্রামে কেন?
আর নার্গিস তোর লোকে কেন? নার্গিস গো বাড়ি যে এই গ্রামে, তুমি জানো না? ও তোমারে তো বলাই হয় নাই, গতকালকে আমি আর নার্গিস বিয়া করছি। কেন, কোনো অসুবিধা আছে সিরাজ? হায় আল্লাহ, এসব কি হইতেছে? তুমি রফিকরে বিয়ে করলা? কেন ভাই, আমি বউ পোষ বানাইতে পারবো না? ও বউ কও তো, আমি ঠিক আছি না? তুমি একবারে 100তে 100। সিরাজ ভাই, সারা জীবন মানুষের বউর দিকে বদনজর দিছো, এখন কেমন লাগে? বিশ্বাসঘাতক, তুই না আমার লোক আসিলি? দূর মিয়া, তোমার লোক আসছিলাম। তুমি তো নিজেই মানুষ ভালো না, তোমার অনেক অন্যায় কাজে আমি সাহায্য করছি, তাই তোমার বউরে বিয়া কইরা আমি তোমারে বোঝাইতে চাইলাম যে কেমন লাগে। এখন কেমন লাগে সিরাজ? তুমি তো কইছো ফজল গাজী তোমার চাচা লাগে। লাগে। মেয়ের খবরটা আমরা দিতে পারবা? ওই যে ওই বাড়িটা দেখতেছস, ওটা ফজল গাজীর আত্মীয়র বাড়ি। ফজল গাজী মেহেরজান রে বনি রাখছে। তুই জানলি কেমনে? নার্গিস আমারে কইছে। নার্গিস কইছে? নার্গিস তোর প্রতি এত মেহেরবান হয়ে গেছে? সবাই তোর মতো ভাবস? চল মেহেরজান রে নিয়ে আই। হ, তোর তো মনে হয় মেহেরজান গাছের লাউ, সিরা লই আমো। তাইলে কি করু? অপেক্ষা করু, সুযোগ বুঝা হামলা করু। দেখিস কাল রাইতের মতো এই ফজল গাজী মেহেরজান রে নিয়ে নি গায়েব হয়ে যায়। না, এবার আর তা হইতে দিব না। সিরাজ ভাই, মেহেরজানরা এই বাড়িতে আটকে রাখছে। নার্গিস ভাবি আমার কইছে। চল তো ভিতরে যাই দেখি। ওই রাজা, চা করতেছস, বুঝা করতেছস তো? কেন, ভয় পাইতেছ? আরে ভয় পাইতেছি না, এমন একটা মায়ের লেগে দুইজনের জীবন বাজি রাখা ঠিক হইব? কেন ঠিক হইব না? কেন, দেখলি না মাইয়া মানুষ কেমন বেমানিটা করছে? তুমি বালা, তুমি খারাপ, তাই মায়া মানুষ তোমার লোক এমন করছে। তুই তো বালা, মেহেরজান তোর লোকে থাকে নাই কেন? তোমার যাইতে মন চাইলে চলো, নাহলে আমি একলাই যাবো। আচ্ছা তুই ভিতরে যা, আমি বাইরে খেয়াল রাখতেছি। যা। হ বুঝছি, তুমি খেয়াল রাখবা। তুমি এখানেই থাকো, আমি একলাই যাইতেছি। আমি জানি তুমি আমার এমন ভালোবাসো, কারণ আমিও তো তোমার ভালোবাসি। এই কামলাটা তো তোমার কিছু দিতে পারবো না। গাজী সাহেব কই আছেন? বাইরে আহেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে, সারের মতো চিল্লে চিল্লে করতেছস কেন? কোন সুখবর আছে নাকি শুধু শুধু ডাকাডাকি করতেছস? অবশ্যই সুখবর আছে। কই থেকে জানি একটা মাইয়া আমাকে গ্রামের মধ্যে মুখে চুনকালি মাইখা তারপরে আইছে। তাই গাজী সাহেব, মাইয়াটা মেলা সুন্দর। হাসা কইতাছস? অবশ্যই সত্যি কথা কইতাছি, আমরা নিজের চোখে দেখাইছি না রে। গাজী সাহেব, ও ঠিকই কইছে, আমরা দুইজন নিজের চোখে দেখে আইছি। আচ্ছা ঠিক আছে, চল গিয়া দেখি। যদি মিছা কথা হয় তাইলে কিন্তু তোর বেতন কমাই দেবো, আর যদি হাসা কথা হয় তাইলে বেতন একটু বাড়াই দেবো। আচ্ছা ঠিক আছে, চল গিয়া দেখি।
আইছে এইটা তো এই মায়ের বিয়ে করে বাড়িতে লইব। আসলে বুঝি হ্যাঁ বিয়ে করে নিয়ে আইবো। আমি চিনি গাজীর এই গাজীগিরি আমি খুব ভালো করে চিনি। কো কি বুঝি? আমগো গাজী একটা আস্তা ফাজিল। কোনো মাইয়া বিপদে পড়লে বিয়া করে বাড়িতে তুলে। তারপর তারপর কি হয়? তারপর আবার কি কয়দিন সংসার করে পুটুস করে পলায় যায়। আমরা তো থাকছি সম্পদের লেগে। কিন্তু এখন যারে বিয়ে করে নিয়ে আইবো হ্যাঁ যদি থাইকা যায় আমি ওরে থাকতে দিব। বুঝি তুমি কিন্তু একখান জিনিস। কামে যা। দেশ জুড়ে যে কোনো নম্বরে সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধু নগদে। আসসালামু আলাইকুম গাজী সাহেব। ওয়ালাইকুম আসসালাম। গাজী চাচা সেই মাইয়ার কথাই কইছিলাম আপনাকে। ওই মাইয়া কেমন আকাম করছো যার জন্য গ্রামবাসী তোমার নাকে মুখে এরকম চুনকালি মাইকা ছাইরা দিছে? ও কই থেকে আইছে ও তো বলে না, পরে গ্রামে দেখলাম তাই আপনার খবর দিছি। শুনো, আমার কথা শুনলে তোমার কলঙ্কিত জীবনের দুশ্চরিত্রা মুখের চুনকালি সারা জীবনের লেগে আমি মুইছা দেবো। গাজী সাহেব আপনি একটা ব্যবস্থা করেন। হ্যাঁ, ব্যবস্থা তো একটা করতেই হইব। তুই আমার বিয়ে করবি, আমি সারা জীবন তোরে আমার রানী বানাইয়ে রাখম। তোর শরীরের সব অঙ্গে আমার স্বর্ণালঙ্কার গহনাগাটি দিয়া ভরাইয়া রাখুম, ভরাইয়া সারা জীবন আমার খাটে পায়ের উপর পাও তুইলা রানী হইয়া থাকবি আর সবারই শুধু হুকুম করবি। আরে আমার টাকা পয়সা ধন দৌলত অর্থ সম্পত্তি কম আছে, কোনো কমতি নাই। গাজী সাহেব আপনি এটা কি কইতেছেন? ওরে আপনি চিনেন না জানেন না, ওরে আপনি বিয়ে করবেন? হ্যাঁ, ওরে আমি বিয়ে করুম, কারণ ওরে আমার মনে লাগছে। ওরে কাজী সাহেব রাইতে কও। এখনই? হ্যাঁ, এক্ষুনি কাজী সাহেব রাইতে কও। পরে যদি আবার আমার এই ময়না পাখি মত পাল্টাই ফেলায় তাইলে তো আমি আর পামু না। গাজী চাচা আপনি একদম ঠিক কথা কইছেন, শুভ কাজে দেরি করতে নাই, চলেন এখনই বাইতলে চলেন। হ্যাঁ, গাজী সাহেব বিয়ের কাজ তাহলে আরম্ভ করি। ইনশাল্লাহ শুরু করেন। আমাদের নাম কি? মেহেরজান বেগম। আমাজান কবুল বলেন। আলহামদুলিল্লাহ কবুল বলছে। আলহামদুলিল্লাহ কবুল বলতে। আলহামদুলিল্লাহ। আসেন সবাই মুনাজাত ধরি। আমিন আমিন আমিন। চলেন কাজী সাহেব, আপনার আগাই দিয়ে আসি। চলেন। বুঝি বুঝি মেয়েজান তো কবুল কয়নি, বিয়ে কি হইছে? আমগো ফাজিল গাজী কবুল লাগে না, মাইয়া মানুষ হইলেই চলে। তুমি এটা কি কইতেছো? কবুল না কইলে ও সংসার করবো কেমনে? এই কথা কম ক, তুই যদি বেশি কথা কস তাহলে দেখবি ওই সংসার করতেছে, তুই আর পারবি না। চুপ কর। ঠিকই বুঝি, চুপি থাকি। এই মাইয়া কান খুললে শুনে রাখ, চুপ করে আইসো, চুপ করে থাকো। সহজ ওই গাজীর কথার অবাধ্য হইও না, তাহলে মরবা। তাই চল। এখন তোমার খুশির সময়, এই সময় কান্দি। এমন সময় আছে, তুমি আমার লোকে লো। সিরাজ ভাই
আমার কথা ছিল মেহেরজানের বাঁচানো, আমি এর থেকে আর বেশি কিছু চাই না। তুই চাস না তাতে কি হয়েছে? আমি তো মেহেরজান রে চাই। মেহেরজান দেখছো, রাজা তোমার চায় না, তুমি আমার লোকে নাও। মেহেরজান, আমি জানতাম তুমি বুঝতে পারবা। এই রাজা তোমার কি দিব? কিছুই দিতে পারবো না। তুমি লাও আমার লোক, আমার বাড়িতে লাও। লোকটাই বেশি কথা কয়। চলো আমরা এই গ্রাম সাইডা দূরে কোথাও চলে যাই। দূরে যাইবা যাও, আমার লয়ে যাইতেছো কেন? কারণ তুমি গরিব, আর তুমি গরিবের রানী। আমার বউটা এমন সুন্দর ছিল, আমি যখন বিয়ে করছি, বিয়ার পরে এলাকার লোকজন আমার বউটার লাগে ঠিক এমন কাজ করছে। এলাকায় আমি প্রতিজ্ঞা করছিলাম, এলাকায় আর বউ সুন্দর হইব তারে আমিও ডিস্টার্ব করব। রাস্তা তুই আমারে ক্ষমা করে দিস, আমি তোর বললে কেমন করছি, আমারে ক্ষমা করে দিস। আমি তোমাগো দাদি। ও গ্র্যানি? আরে না, দাদি দাদি। ডাকাতের দল আইসা অগরে হামলা দিয়া পড়লো। এই তলোয়ার দিয়া ঠাক 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 করে একেবারে একটা একটা করে গর্দান ফালাইয়া দিল। সব গর্দান গর্দান এই কল্লা। হয় তুমি তোমার মাকে গিয়ে রেখে আসো, আদারওয়াইজ তাকে বলো সে যেন রুম থেকে না বেরোয়। জীবন মানেই তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। আমার এই কলিজার টুকরা দুইটার জন্যে আমি মা এ ধরনের কথাবার্তা ওদের সামনে না বলে বরং ওরা যখন থাকবে না তখন বলবেন, কারণ এই ধরনের গ্রাম্য কথাবার্তা ওদের সামনে না বলাই ভালো। দাদি মা, আমার তুমি ক্ষমা করে দিও মা। পাঠালেন যে নিয়তি তার কাছে মিনতি, পাঠালেন যে নিয়তি তার কাছে মিনতি, এ জীবন আর আমি চাই না। আমার ওই কলিজার টুকরা দুইটার মুখ খালি চোখের সামনে ভাস। বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না, জীবন মানেই তো যন্ত্রণা। সামাজিক ও পারিবারিক কন্টেন্ট দেখতে এখনই সাবস্ক্রাইব করুন ঈগল ওয়াচ অ্যাপ।